হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর। আজকের বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পোলাও। খুব সুন্দর খেতে হয় এই পোলাও। কিভাবে রান্না করছি খুব কম সময়ের মধ্যে জলের সঠিক পরিমাপ নিয়ে, সেটা আপনারা ফার্স্ট টু লাস্ট একটু দেখে নিন। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে তো আছেনই, নতুন বন্ধুরা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পোলাও রান্না করতে হয়। নিরামিষের দিনে এই পোলাও রান্না করে যে কোনো নিরামিষ তরকারির সঙ্গে আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারি। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। পোলাওটা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই গোবিন্দভোগ চাল না ধুয়েই রান্না করেন, কিন্তু এই চালের মধ্যে অনেক ধুলো ময়লা থাকার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়েই নিচ্ছি। এবার এই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার এই চালের মধ্যে কয়েকটা জিনিস আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম কামধেনু রং। আপনারা চাইলে এটা হলুদ দিয়েও রঙটা করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে আবার দিয়ে দেবো ঘি। বেশ কিছুটা পরিমাণে ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিয়ে দিলে কী হবে, চালটা একটার সঙ্গে আর একটা চালের গায়ে লাগবে না। আর আদা, রং আর ঘি সব একসঙ্গে আমি ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর মতন একটা রং হলে এটাকে তারপর আমি 10 মিনিট মতন একটু রেস্টে রেখে দেব। চালটা হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে আর এর মধ্যে কিছুটা ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘিতেই রান্নাটা করতে পারেন। আমি সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে রান্না করছি, তাহলে সুন্দর হবে, ঘিটা কম লাগবে আর তেল দিয়েও রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে যখন ঘিটা মেল্ট হয়ে যাবে তেলের মধ্যে, তখন আমি এর মধ্যে কয়েকটা জিনিস ফোড়নে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি আর 7-8টা মতন গোলমরিচ। এবার এই মশলাগুলো থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদামটা আর কিশমিশটাকে আমি ধুয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট মতন আমি ভিজিয়ে রেখে তারপরেই আমি দিয়েছি। তবে বন্ধুরা, আমি আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি তেজপাতাও এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি। কাজু বাদাম আর কিশমিশটাকে মোটামুটি লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা করে লাল লাল করেই ভেজে নিতে হবে। বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার 10 মিনিট পরে ওই ভেজানো চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে ভালো করে নেড়ে নিতে হবে 7-8 মিনিট মতন। চালটাকে সুন্দর করে নেড়ে হালকা হালকা মতন ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে চালের মধ্যে নোনতা ভাবটা যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু পোলাও, তাই একটু মিষ্টি বেশি হলেই খেতে ভালো লাগে। তবে আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন, সেই বুঝেই আপনারা চিনিটা দেবেন। চিনি আর নুনটাকে দিয়ে এবার আরও 3 থেকে 4 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি আর নুনটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, গরম জলটাই কিন্তু আপনারা দেবেন। খুব গরম জল করে তারপরে সেই জলটা দিতে হবে। এবার আমি চালটাকে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 12 থেকে 13 মিনিট মতন স্লিমে, একদম স্লিম হিটে এটাকে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে খুলতে হবে। 12-13 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি কড়ার থেকে। দেখুন বন্ধুরা, ঢাকনাটাকে খুলে নিয়েছি। ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আপনারা হালকা হাতে সুন্দরভাবে চালটাকে নেড়ে নেবেন। এখনও আমাদের মোটামুটি 20% মতন হওয়া বাকি আছে, 80% হয়ে গেছে। এইভাবে আপনারা আরও 20 মিনিট মতন ঢাকা দিয়ে তারপরে রাইসটাকে পুরোপুরি রান্না করে নেবেন। ভালো করে আগে নেড়ে চেড়ে নিচ্ছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে,
পোলাওটা আর একটুখানি ঢাকা দিয়ে আমি এবার খুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে।